আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা শিখতে চলেছি একটি ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সটা শিখতে হলে আমাদেরকে প্রথমে যা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে আমরা বেশ কয়েকটা সংখ্যা লিখে নিয়েছি। এখন আমরা এই সংখ্যাগুলো বক্সে বসাবো। বক্সে বসাতে হলে আমাদেরকে যা করতে হবে এমনভাবে বসাবো যাতে পাশাপাশি যোগ করলেও একই যোগফল হয়, উপর নিচে যোগ করলেও একই যোগফল হয় এবং কোণাকুণি যোগ করলেও একই যোগফল হবে। তাহলে আমরা এই বক্সটা 4 ধাপে করব টোটালি। তোমরা এই গোপন ট্রিকটা শিখে রাখো। আসলে অনেকগুলা বইয়ে তোমরা দেখতে পেয়েছো বা কিছুটা টাচ পেয়েছো এই ম্যাজিক বক্সগুলা রয়েছে, কিন্তু এখানে আমরা টোটাল তৈরি করাটাই আসলে শিখব। তো তৈরি করার আগে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ আমি যেই সংখ্যাগুলো নিয়েছি, প্রথমে 4টা সংখ্যা এবং এইখানে পরে 5টা সংখ্যা দেখতে পাচ্ছ। এর মধ্যবর্তী সংখ্যা কোনটা বলো তো? নিশ্চয়ই তোমরা বলবে 5। 5 এই সংখ্যাগুলোর মধ্যবর্তী সংখ্যা, কারণ 5-এর বাম পাশেও 4টা সংখ্যা আছে, ডান পাশেও 4টা সংখ্যা আছে। এখন যেহেতু মধ্যবর্তী সংখ্যা, এই জন্য আমরা এটাকে মাঝখানে রাখবো 5। এরপরে আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে আসি। দ্বিতীয় পর্যায়েও সেম 5 তো জানি আমরা, দ্বিতীয় ধাপে 5। এখন আমরা জোড় সংখ্যাগুলো বসাবো। জোড় সংখ্যা এখানে কয়টা আছে দেখো, 2 আছে, তারপরে 4 আছে, 6 আছে এবং 8 আছে। এখন আমরা জোড় সংখ্যাগুলোকে এমনভাবে সাজাবো, মানে বাম পাশ থেকে ডান পাশে সাজাবো। তো এখন আমাকে প্রথমে এখানে 2 বসাতে হবে নিশ্চয়ই, তারপরে বসাতে হবে 4। আবার সেম বাকি দুইটা সংখ্যা আমরা এইভাবে বসিয়ে নেব, 6, 8। এভাবে আমাদের দ্বিতীয় পর্যায়টা শেষ হয়ে গেল এবং আমরা তৃতীয় পর্যায়ে চলে আসি। তৃতীয় পর্যায়ে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বিজোড় সংখ্যাও রয়েছে। তাহলে জোড় যেহেতু আমরা নিলাম, বিজোড় সংখ্যা কেন বাদ পড়বে? এখানে বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, আর এখানে আছে 7 এবং 9। এখন আমরা এগুলাকে সাজাবো এমনভাবে সাজাবো যাতে উপর নিচ হয় জিনিসটা। 9, প্রথমে আমরা নেব 9 আর 1, কারণ 9 হলো এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। তো আমরা আগের পদ্ধতিতে যেগুলো বসিয়েছি সেগুলো আমরা এভাবে সেম এই দ্বিতীয় পর্যায়টা আগে বসিয়ে নিই। 2, এখানে 4 এবং 6 এবং এখানে 8। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা এই উপর নিচে বসাবো। তাহলে নিশ্চয়ই সর্বোচ্চ সংখ্যা সবার উপরে বসবে, তাহলে এখানে হবে 9, মানে 9 এবং 1। এরপরে আমরা বাকি থাকছে কোনগুলো তোমরা দেখো তো। তোমরা নিশ্চয়ই বলবে 7 আর 3 তো বাকি থাকছে। এখন 7 আর 3 আমি কোথায় বসাবো? এখন এটা হলো আমার মূল প্রশ্ন। এখন আমরা 3 নাম্বার পর্যায়ে আমরা যেগুলো শিখেছি, মানে যেগুলা সংখ্যাগুলো বের করতে পেরেছি, সেগুলো আমরা এই পর্যায়ে লিখে নেব। এখন এই ক্ষেত্রে ঘটবে, পাশাপাশি ঘটবে কি, তুমি বাম দিকে যেটা বসাবা এরই উল্টো ঘটবে। বাম দিকে তুমি প্রথমে বড় সংখ্যা বসাতে হবে এবং এখানে যেটা বাকি থাকছে আমরা অবশিষ্ট সেটা বসিয়ে দেব। এখন তোমরা দেখো, এইগুলা আমরা যদি পাশাপাশি প্রথমে যোগ করি, এখানে 2 আর 9, 11 আর 4, এখানেও কিন্তু 15। তারপরে 7, 5, 5, 3, এটাও কিন্তু হবে 15, 15। এখন 6, 1, 8, এটাও কিন্তু হবে 15। এখন আমরা উপর নিচে এটাকে দেখব, মানে এটা হলো যুক্তি, এক পর্যায়ে যুক্তি বলা হয়। এখন 9 আর 5 নিশ্চয়ই 14, এরপরে 1, এটা হবে 15। তারপরে এখানেও সেম 15 হচ্ছে যোগফল করলেও, এখানেও 15 হচ্ছে যোগফল করলেও। তারপরে আমরা যদি কোণাকুণি যোগফল করি তাও দেখবে 15 হবে। এই কোণা যোগ করলে হবে 15, আবার এই কোণা যোগ করলে হবে 15। তাহলে আমি এই মুহূর্তে ভিডিওটি সমাপ্ত করছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো এবং এই ম্যাজিক বক্সের গোপন টেকনিকটা অবশ্যই গোপন রাখবে। আসলে এটা বললে অনেকেও শিখে ফেলবে, তো এটা গোপন জিনিস, তো অনেক বন্ধুকে চমকে দিতে পারবে, তাই এটা গোপন রাখাই ভালো হয়।
আর যদি গোপন না রাখতে চাও তাহলে ভিডিওকে অবশ্যই শেয়ার করবে এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ।